কুরআনের অলৌকিকতা পর্ব ৩। কোনো ইতিহাসবিদ জানতেন না হামান নামটি একজন মিশরীয় ব্যক্তির নাম হিসেবে, অথচ কুরআন তার নাম ৬ বার উল্লেখ করেছে মুসা আলাইহিসসালামের ঘটনার বর্ণনায়, এবং তাকে এমন একজন হিসেবে বর্ণনা করেছে যিনি নির্মাণ কাজে ফিরআউনের জন্য জড়িত ছিলেন। বিষয়টি কি আশ্চর্যজনক নয় যে সপ্তম শতাব্দীতে নাজিল হওয়া একটি ওহীর মধ্যে এমন জ্ঞান থাকতে পারে? আপনি হয়তো ভাবতে পারেন এর কারণ একই নাম বাইবেলেও রয়েছে, কিন্তু বাইবেলে যে হামানের কথা বলা হয়েছে তিনি মোটেও মিশরীয় ছিলেন না। তাকে বলা হয়েছে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে, যিনি ছিলেন একজন পারস্য রাজার অধীনে। তাহলে কুরআন কিভাবে হামান সম্পর্কে সঠিক তথ্য দিল? এর উত্তর শুরু হয় ১৭৯৯ সালে রোসেটা স্টোন আবিষ্কারের মাধ্যমে। মিশরে নেপোলিয়ন বোনাপার্টের সামরিক অভিযানের সময় এই প্রাচীন পাথরটি আবিষ্কৃত হয়। এই প্রাচীন পাথরটি মিশরীয় হায়ারোগ্লিফ বোঝার পথ উন্মুক্ত করে, যে লিখন পদ্ধতি শত শত বছর ধরে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এর পরের বছরগুলোতে গবেষকরা শুরু করলেন এমন সব লিপি পড়তে যেগুলো হাজার হাজার বছর ধরে রহস্য হয়েছিল। আর তখনই তারা খুঁজে পেলেন হামান নামটি প্রাচীন মিশরীয় নথিতে, সেই সঙ্গে নির্মাণ কাজের সঙ্গে সম্পর্কিত তার ভূমিকাটিও, ঠিক যেমনটি কুরআন বর্ণনা করেছে। আমি তাদের আমার নিদর্শনাবলী দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও দেখাবো, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। এটাই কি যথেষ্ট নয় যে আপনার রব সবকিছুর উপর সাক্ষী রয়েছেন?